ইউটিউবে নতুন একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। আমরা যারা ক্রিয়েটর আছি আমাদের সবারই এই বিষয়ে খুব জানা দরকার। আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করব তখন আমরা ইউটিউবে নতুন একটি অপশন দেখতে পাচ্ছি, যেখানে আল্টার নামে একটি অপশন আছে, যেটা ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। ভুলবশত আমরা যদি ইয়েস অর নো সিলেক্ট করে ফেলি তাহলে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করতে পারে। তাই এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনারা ভিডিও আপলোড করার সময় ইয়েস নাকি নো সিলেক্ট করবেন। দেখেন, শুধু ইউটিউব না, সকল প্ল্যাটফর্মে এখন এআই দিয়ে ভরে গেছে। আমরা দেখলে বুঝতেই পারবো না এটা এআই দিয়ে তৈরি নাকি অন্য কারো কন্টেন্ট। কোনো একটা সেলিব্রিটির ফেস নিয়ে বডিতে অ্যাটাচ করে এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করতেছি, যেটার কারণে বোঝার কোনো উপায় থাকে না, যার কারণে সে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, যেটা খুবই ডেঞ্জারাস। তাই ইউটিউব এই নতুন আপডেটের মাধ্যমে এআই বেস কন্টেন্টগুলো আলাদা করে ফেলছে এবং সেই সকল কন্টেন্টের উপরে একটা আলাদা করে ট্যাগ বসাচ্ছে। আমরা যারা ফেয়ার আছি যাতে এটা দেখে বুঝতে পারি এটা এআই কন্টেন্ট আর এটা রিয়েল কন্টেন্ট, তাহলে আমরা ভিডিও আপলোড করার সময় ইয়েস নাকি নো সিলেক্ট করব। দেখেন, অল্টারনেট কন্টেন্টে কিন্তু নিচে 3টে অপশন দেওয়া হয়েছে, সেটার উপর নির্ভর করে আপনার ইয়েস অর নো সিলেক্ট করতে হবে। আমি আপনাদের বাংলায় বুঝিয়ে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম অপশনটার মানে হলো কোনো অ্যাক্টরের ফেস নিয়ে এআই এর মাধ্যমে আপনি এমন কিছু বলিয়েছেন বা এমন কিছু করিয়েছেন যেটা সে বাস্তব লাইফে বলেও নাই এবং করেও নাই, এবং যে ভয়েসটা দিচ্ছেন সেটাও এআই এর মাধ্যমে, তাহলে কিন্তু আপনাকে ইএস সিলেক্ট করতে হবে। দেখেন বিষয়টা কত বিপজ্জনক। আপনি একটা এআই এর মাধ্যমে একটা প্রোডাক্ট প্রমোশন করাচ্ছেন কোনো একটা অ্যাক্টরের ফেস দিয়ে এআই এর মাধ্যমে, যেটা সে জানেও না, তাহলে জিনিসটা কত বড় ক্ষতির মুখে পড়ছে সে। এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইয়েস সিলেক্ট করতে হবে। দ্বিতীয় নম্বর অপশন, কোনো একটা মুভির ক্লিপ নিয়ে আপনি যে অ্যাক্টরটা সেখানে অভিনয় করেছে আপনি তার ফেসের জায়গায় নিজের ফেস দিয়ে দিলেন বা অন্য কারো ফেস দিয়ে এআই এর মাধ্যমে মুভিটাকে একটু কাটসিট করে নিলেন। এই সকল ফেস পরিবর্তন করা বা মুভি এডিটিং করা এআই এর মাধ্যমে, এই সকল বিষয়কে হয়তো ডিসেন্ট বলে। এই সকল ক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। তো তৃতীয় নম্বর অপশন, এমন একটা প্লেস তৈরি করে ফেলেছেন বা এমন একটা ক্যারেক্টার তৈরি করে ফেলেছেন যেটা বাস্তব লাইফে নাই, যে এমন একটা প্লেস ক্যারেক্টারকে দিয়ে অভিনয় করাচ্ছেন, আপনার ক্যারেক্টারকে দেখাচ্ছেন যেটা বাস্তব লাইফে নাই, এমন সব ক্ষেত্রে আপনাকে ইয়েস সিলেক্ট করতে হবে। এইবার আসি আমরা নো সিলেক্ট করবো কারা? যারা নর্মাল ভিডিও তৈরি করে, যারা ভিডিওতে ভয়েস অ্যাড করতে পারে, সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারে, কালার এডিট করতে পারে, ফেস স্মুথ করতে পারি, তো এসব কন্টেন্টদের ক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে। তার মানে নর্মাল কন্টেন্টদের ক্ষেত্রে যেটা আপনি নিজে তৈরি করেছেন বা নিজে সব কিছু করেছেন, নিজে ফেস দিয়েছেন, নিজে ভয়েস দিয়েছেন, তাদের ক্ষেত্রে নো সিলেক্ট করতে হবে, তাদের কোনো প্যারা নাই। ইউটিউবে এই আপডেটের উপরে একটা চার্ট পাবলিশ করেছে যেখানে সুন্দর করে লেখা আছে আপনি ইয়েস নাকি নো সিলেক্ট করবেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিব। এরপর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।